বড় বাইরে নিয়ে যাচ্ছি পাহাড়ে। আমরা কোথায় যাচ্ছি? পাহাড়ে। সৌদি আরবের মরুভূমির পাহাড়। এই যে পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন, বিশাল বড় পাহাড়। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের পাথরের পাহাড়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড়গুলো, এগুলো সবগুলো হচ্ছে পাথরের পাহাড়। আসলে এই সৌদি আরবে বালুর অথবা মাটির পাহাড় পাওয়া যায় না। তো আপনি যদি আজকে যদি দেখতেছেন এখানে বালু ওঠা হয়ে আছে, এক সপ্তাহ পরে এসে দেখবেন এখানে কোনো বালি নেই। কারণ এখানে প্রচণ্ড পরিমাণ বাতাসের গতি সৌদি আরবে, যেমন গতি বাতাসের ঠিক তেমনই রোদের তাপ। তো বাতাসের গতির কারণে কোনো বালি একই জায়গায় থাকে না। তো যাই হোক, এই যে এখানে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পাথরের পাহাড়। আর এই যে এখানে কত সুন্দর একটা জায়গা, এখানে বসার মতো সিট আছে। আর এখানে রাতের বেলায় সৌদির মেয়েগুলো, মহিলাগুলো হাঁটা চলা করে, মানে এক্সারসাইজ করে। তো আসলে দেখতে পাচ্ছেন সৌদি আরবের জায়গাগুলো বেশি ফাঁকা, কারণ মরুভূমি, তো চারিদিকে মরুভূমি। সৌদি আরবে ঘরবাড়ি খুবই কম, মানে সব জায়গায় না, এক এক জায়গায় এক এক রকম, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। আর তাছাড়া সৌদি আরবে ফাঁকা জায়গায় বেশি, মরুভূমি বেশি। আমি আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি পাথরের পাহাড়ের দিকে। তো আমার সাথে আছে আমার এক বড় ভাই, চাচাতো ভাই। তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অনেক রোমান্টিক মুডে আছে আর অনেক স্মার্ট হয়ে সব সময় সানগ্লাস পরে থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে আশেপাশের ভিউটা আসলে অসাধারণ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আসলে আমার পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনারা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ না করেন তাহলে পাথরের পাহাড়টা দেখতে পারবেন না। আসলে মরুভূমিতে পাথরের পাহাড় খুব সুন্দর একটা মুহূর্ত কাটতেছে। তো আমি আছি বাইকে, আমি বাইক চালাচ্ছি। আমার বড় ভাই উনি পিছনে ক্যামেরা ধরে আছে, উনি হচ্ছে ক্যামেরাম্যান। তো মাঝে মধ্যে আবার আমি হাতে নিয়ে আমরা দুজনকে দেখাচ্ছি ক্যামেরাতে। তো দেখতে পাচ্ছেন এই যে চারদিকেই শুধু পাথরের পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এই পাহাড়ে সামনে পাহাড়, এরকম অনেক পাহাড় আছে। তো সো এভরিওয়ান, আপনারা যারা সৌদি আরবে আছেন অবশ্যই জানাবেন আপনারা কে কে পাহাড়ে ঘুরতে গেছেন, কে কোন জায়গায় আছেন সৌদি আরব, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রবাসের মাটিতে এতটা ব্যস্ততার মাঝে আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছে তারাই একমাত্র বুঝতে পারবে যে আমি ভিডিওটার মধ্যে কি বলছি আর ভিডিওটার দৃশ্যটা কি। সো আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিওটা কন্টিনিউ করছে। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করছেন অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।